নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করছি, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে, স্পেশাল গেস্ট। রত্নাদি আছে না, রত্নাদির মেয়ে জামাই নাতি আসবে, এই উপলক্ষে দিদি সকাল সকালে চলে আসছে। মেয়ে জামাই একটু পরে আসবে, তাই দিদি রান্নাও করতে বসে গেছে। আমি একা একা করতে পারবো না, আমার শরীরটা অত বেশি একটা সুবিধার না, তার জন্য। যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, আশা করি ভালো লাগবে। জামাই যেহেতু আসবে, ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা করে একটা শাড়ি পরবো। এখানে আমার অনেকটা রান্না হয়ে গেছে, টক ডাল রান্না হয়ে গেছে, আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, সাজনে ডাঁটার তরকারি করব, রুই মাছের রসা করব, উচ্ছে ভাজি হয়ে গেছে, আর পায়েস করব একটু কাঁঠালের এঁচড় দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, যেটা এখানকার ফেমাস। শুটকি না রান্না করলে হবে না। এখানে আমি এখন ট্যাংরা মাছের বসাইছি, আর আলু ভাজতেছি কাঁঠাল রান্না করার জন্য। দেখি কতটা কি রান্না করতে পারি। জামাই চইলা সেটাকে আর কি শাড়ি পরতে, এটা হচ্ছে মেইন। আসলে এদেরকে পয়লা বৈশাখে আসার কথা ছিল, কিন্তু ওনারা আসতে পারে না। তাই আমার শাশুড়ি বললো যে আজকের দিনেই ওনাদেরকে বলে দিই, তার জন্য সবাই একত্রিত হয়েছে। আর এই যে একটা পাকা বুড়ি আসছে, এই যে এত পাকা বলার মতো না। সবাই তো এই পাশে খাচ্ছে, আর ও আমার সাথে বসে বসে এত বেশি দুষ্টুমি করতেছে, এত পাকা পাকা কথা বলতেছে। খাওয়া দাওয়ার সময় তো এক ব্যাচ উইস হয়ে গেছে, এখন আর এক ব্যাচ আমরা এখন আছি আরও 10 জনের মতো। 10 জনের হয়ে গেছে খাওয়া, আর এখন 10 জন। আসলে শুধু ভাগ্নি জামাই আসবে বিদায়, তো তারা না পয়লা বৈশাখে যেহেতু কাউকেই বলা হয় নাই, তো এখন বাদ বাকি সবাই আসতেছে। আসলে এখানের মানুষ প্রত্যেকে তো বাড়িতে পয়লা বৈশাখের উদযাপন করে, তার জন্য যেতে পারে না। তা আজকে যাদের যাদের শুভ আছে, আজকে যেহেতু একটু ছুটির দিন, তার জন্য সবাইকে বলছে। আর ম্যাক্সিমাম হচ্ছে ভাগ্নি জামাইটা। 2 ব্যাচ উঠে গেছে, এটা শেষের ব্যাচ। আমরা কয়েকজন রয়েছি, ওই আমার ভাগ্নি জামাই, রত্নাদি, আর এটা হচ্ছে শিমুলদেরই নাতনি। ওটা সে যে কি নকল করে, আমি হাহাক করে হাসতেছি, সেও সাথে সাথে হাহাক করে হাসতেছে। এত মিষ্টি বাবুটা সবার সাথে। বয়স কিন্তু বেশি না, 18 মাস বয়স, কিন্তু তারপর এত চঞ্চল, এত মিষ্টি, বলার মতো না। চারিদিকে হেসে খেলে একেবারে অচেনা জায়গা মনেই হয় না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে নিরিবিলি, আবার চলেও গেছে কয়েকজন। আর এখানে আমি কিছু ফুটি এক কালার, সবুজ কালারের বানাইয়া রোদ্দুর দিছি। আজকে রোদ্দুরটা অত বেশি জমে নাই, তার জন্য আমার আরও একদিন রোদ্দুর দিল। এটা এক রোদ্দুরে শুকাইলে সব থেকে ভালো হয়, কিন্তু আমার এক রোদ্দুরে শুকাবে না। আর কিছু পাট শাক মানে শুকাইছি, এটা গুঁড়া কইরা খাবো, এটা আমার অনেক ফেভারিট। আমি যেহেতু কোথাও যেতে পারি না, তাই বাড়িতে এভাবে লোকজন আসলে হঠাৎ করে আমার ভালোই লাগে। আর এই যে ভাগ্নি থাকে সিলেটে, ও আসছে পহেলা বৈশাখ উপলক্ষে, তার জন্য আজকে আমাদের বাড়িতেও আসছে। বাচ্চাদের সাথে খেলা করতে অনেক ভালো লাগে, তো ও আসাতে ও সবাইকে নমস্কার করতেছিল, চলে যাবে বিদায়, নমস্কার করতেছে, হাই করতেছে। সব কথা কিন্তু স্পষ্ট বলতে পারে না, নিজের নামটাও বলতে পারে না, কিন্তু তারপর এত মিষ্টি। এই তো দিদা আর নাতনি দুজনে এক জায়গায় বসে করতেছে, আমার শাশুড়িকেও নমস্কার দিচ্ছে। বেশ ভালো একটা সময় কাটলো। এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। এই হচ্ছে আমার শাশুড়ির প্রিয় মানুষ, ওনার দুই পাশে ওনার দুই কাছের মানুষ, এনারা সম্পর্কে পিসিমা হয়, আর ওই পিছনে হচ্ছে উনিও পিসিমা হয় সম্পর্কে। একে একে সবাই চলে গেল, পুরো বাড়ি এখন খালি। আমার শাশুড়ি যতক্ষণ মানুষজন থাকে ওনার মনটা ভালো থাকে। আমি আর গেলাম না আগাইয়া দিতে, পুরো ঘর ফাঁকা। যখন একটা মানুষজন আসবে তখন না সব কাজ করতে ভালো লাগে, সব কিছু বের করে কাজ করতে খুব সুবিধা হয়। এখন গুছাইয়া রাখতে না ভালো লাগে না, এনার্জি মনে হয় এখন আর নাই। গেস্টরা সবাই তো চলে গেছে, এখন আমার কাজ হচ্ছে বসার ঘর আর এই ঘরে বেডশিট চেঞ্জ করা। এর মাঝে হয়েছে কি, সবাই আসছিল বিধায় না পান আনছিল, আমি একটু শখ করে পান খেয়েছি।
সে পান খেতে যে আমার এই পাশে না চুনে পুড়ে গেছে, খুবই মানে খারাপ লাগতেছে এখন এই পাশটায়। যাই হোক আগে বেশি দূরে চেঞ্জ করি, তারপর রান্না করতে রত্না দিয়ে অনেকটাই করে গেছে, কিন্তু আমার কাজগুলো তো রয়েছে। রান্নাঘরে আমি আবার বেল ভাত খাবো, আমার আজকের দিনই আছে বেল ভাত খাওয়া, তারপরে পরেই হচ্ছে এটার শেষ হয়ে যাবে আর একদিন করলে পারা। তো এখন আমি আগে বেডশিটটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো, খেয়ে নেবো আগে। আর এই পাশটার অবস্থা খুবই খারাপ, আমার ওষুধ খাওয়া লাগবে রাতের বেলা। একবার যদি বসে পড়ি তারপরে না আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তার জন্য এনার্জিটা থাকতে থাকতে সব কাজ করে ফেলি। এখন প্রধান কাজ হচ্ছে বিছনাগুলো ঝেড়ে বেডশিটগুলো চেঞ্জ করব, তারপর করব ঘর ঝাড় দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নেব। কেমন আঠা আঠা হয়ে গেছে, একবার কিন্তু ঝাড়ু দেওয়া হয়েই গেছে। ওই ঘরে বেডশিটটা চেঞ্জ করে আসছি, এখন এই ঘরের এইটা করতেছি। এটা তুলে ফেলি, তুলে অন্য আর একটা পাতবো। আমার শাশুড়ি বলতেছে দুদিন পর আবার লোকজন আসবে, দরকার নেই, কিন্তু আমার না বসতে ভালো লাগে না, হাতে পায়ে বালু লাগে। বেডশিট চেঞ্জ হয়ে গেছে, এখন আমি খাবো আগে, নতুবা বেশি দেরি হয়ে যাবে। খেয়ে দে তারপর সন্ধ্যা দেবো, আবার রাতে একটু রান্না আছে, ভাত রান্না করবো শুধু। ভাই বাজে একটা কাণ্ড হয়ে গেছে, আমি খেতে আসছিলাম, আমার এই সাইডে এমনভাবে পুড়ছে চুনে, আমি এখন খেতে পারলাম। সব ভাত মুখে দেওয়ার পর পুরো মুখটা জ্বলে গেছে, খুবই খারাপ অবস্থা, আমাকে ওষুধ নিতেই হবে। নতুন সামনে এই পাশটা পুরো ভিতর দিয়ে আর জিভের ওই পাশটা দিয়ে বাজে অবস্থা হয়ে গেছে, মানে একটু শক করতে যাই এখন আমার নিজের অবস্থাই খারাপ। ভাতটা রেখে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাকে সন্ধ্যা দিয়ে নিই। ওখানে গুছিয়ে নিয়ে আসছি, এখন রাতের বেলায় যেটুকু খাবার বেঁচেছিল সব ফ্রিজে রেখে দিচ্ছি যার যার জায়গায়। আমি যাব ফ্রেশ হতে, এখন আর ভালো লাগতেছে না, রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। গেস্টরা তো আসে কিছু সময়ের জন্য, কথাবার্তা বলে ভালো লাগে, চলে যাওয়ার পরে না যে বিশাল এক কাজের রাজ্য থাকে, সেটা করতে করতে এনার্জি একেবারে লো হয়ে যায়। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, নিজের হাতে সম্পূর্ণটা করতে হয়, আমার একটু বেশি চাপ থাকে। আর মেইন সমস্যা হচ্ছে আমার শাশুড়ি অনেক বয়স্ক মানুষ, উনি তো আমাকে আর হেল্প করতে পারে না, আর সে হচ্ছে সারাদিন অফিস নিয়েই এত বেশি চাপে থাকে, তার জন্য আমাকে আর হেল্প করতে সে পারে না, করেও না, এই যাই আর কি। তা আমি সেই সব কিছু সেরে ঘর মুছে তাদেরকে রাতের বেলা খাইয়ে স্নান করে আরও অন্যান্য যে কাজ ছিল সেগুলো করে এখন একটু বসলাম। এখন অলরেডি 11টা বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। আমার শরীরে এখন আর দিচ্ছে না, মুখে যে জায়গাটা জ্বলে গেছে এই জন্য একটু ওষুধ নিয়ে আসছে, এখন ওষুধটা দিয়ে আমি চুপচাপ শুয়ে পড়বো। আমার যেহেতু রাতে খাবার নাই তার জন্য আমার টেনশন কম। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।